গুড মর্নিং ফ্রেন্ডস, অনিতাস ডেইলি ব্লগ চ্যানেলে আরেকটা নতুন দিনে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা। সবাই পাশে আছো বলেই আমি আস্তে আস্তে এগিয়ে যেতে পারছি, এত বড় একটা স্বপ্ন দেখতে পাচ্ছি। আগে 1 বছর আগে এই চিন্তাটা কোনোদিনও করিনি যে ইউটিউবে আসবো, ইউটিউবে নিজের কেরিয়ার তৈরি করব। এইসব চিন্তাভাবনাগুলো মনের মধ্যে আসেনি। জানি না কেন হঠাৎ করে দু একটা শর্টস দিতে দিতে মনে হলো যে ব্লগও দিই যদি হয়। তো আজকে আমি এমন 1 বছর পরে এমন জায়গায় এসে দাঁড়িয়েছি যেখানে আমি কিছু মানুষের ভালোবাসা পাচ্ছি। সবাই আমাকে, যারা আমাকে ভালোবাসো তারা আমার রোজের আমি কি করছি না করছি সেই ব্লগগুলো দেখছো, আমার রোজকার কাজগুলো দেখছো। এগুলো দেখে ভালো লাগে, সবার ভালোবাসা পাচ্ছি। সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়ে যায়। 1 বছর আগে কেউ তোমরা আমাকে চিনতে না, আর এখন আমাকে এত সবাই ভালোবাসা দিচ্ছ, এটা আমার কাছে সবচেয়ে বড় পাওনা। 1 বছরের মধ্যে ইউটিউবে কতটা জায়গা করতে পেরেছি জানি না, কিন্তু অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। আগামীকালও তোমাদের ভালোবাসা নিয়েই চলতে চাই। জীবনে টাকাই সব কিছু না, সম্মানটাও অনেক। যে সম্মান আজকে আমি তোমাদের কাছ থেকে পাচ্ছি সেটা টাকার থেকেও খুব একটা কম না। হয়তো ইউটিউব থেকে টাকা পাচ্ছি না এখনও পর্যন্ত, কিন্তু তোমাদের ভালোবাসা পাচ্ছি, এটাই আমার কাছে অনেক। তোমাদের কমেন্ট পড়ে এতটাই খুশি হচ্ছি যে আগে প্রতিদিন ভিডিও দিতাম না, কিন্তু এখন রোজ ভিডিও দিই, কারণ তোমাদের কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে। আর এখন আমি রোজ তোমাদের ডেইলি ব্লগ শেয়ার করি। তো আশা করি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগে দেখতে, আর আগামীকালও আরও চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও দেওয়ার। যাই হোক, বক্স খাটটা অনেক দিন পরে খুললাম। বক্স খাটের মধ্যে এই কম্বলগুলো ঢোকাবো বলে। আর এইখানে সিঁড়ির কটা খেলনা ছিল, সেগুলো তোমাদের দেখাচ্ছিলাম। খেলনাগুলো তুলে রেখেছি, বাইরে বের করে রাখলে না ও সব নষ্ট করে দেবে, ওই জন্য কিছু নতুন খেলনা তুলে রেখে দিয়েছি। আর বক্স খাটের মধ্যে মাত্র অল্প একটু জায়গা আছে, আর এখানে আছে 4টে কম্বল। তো এগুলো সব এখন ভরবো ওর মধ্যে। আর তার জন্য আমাকে একটা লাঠি দিয়ে এই ভেতরের জিনিসগুলো পেছন দিকে আর একটু সরিয়ে দিতে হবে। তো তার জন্য বড় মনাকে বললাম একটা লাঠি দিতে। লাঠি মানে ঝুলঝাড়ুটা দিল, আর এই ঝুলঝাড়ুটা দিয়ে এখন আমি এই ভেতরটা পুরো ঝেড়ে বলছি, ভেতরটা ঠেলে ওইদিকে সরিয়ে দেবো, আর একটুখানি জায়গা যাতে ফাঁকা হয়। আর এর মধ্যে অনেক টেডি রয়েছে, বড় মনার আর ছোটো মনার দুজনেরই, সব জন্মদিনে অন্নপ্রাশনে পাওয়া। আর বড় মনার কথা তোমরা অনেকেই জিজ্ঞেস করো যে বড় মনা, তোমার বড় মেয়েকে দেখি না কেন। তো আমার বড় মেয়ে খুব একটা ক্যামেরার সামনে আসতে চায় না, ওর লজ্জা লাগে। তো আমি ক্যামেরা অন করলে ও সরে যায়। তো এটা অনেকেই জিজ্ঞেস করো, তো ওই জন্য আজকে সবাইকে জানিয়ে দিলাম। আর এই বক্স খাটটা আমার বরের খুব শখের খাট। এই বক্স খাটটা আমার বর বাড়িতে মিস্ত্রি ডেকে, কাঠের মিস্ত্রি ডেকে বানিয়েছিল কিছু এই 6-7-8 বছর মতন আগে। তো তখন খাটটা এত শখ করে বানিয়েছিল এই খাটটা। তো আমার বরের খুব ইচ্ছা যখন আমাদের বাড়িঘর হবে তখন এই বক্স খাটটা পালিশ করবে আর একবার, কারণ ওর খুব শখের খাট এটা। তো খুব যত্ন করে রাখি খাটটাকে। কাঠি দিয়ে ঠেলে ঠেলে ওইদিকে ভেতর দিকে ঢুকিয়ে দিয়েছি। এবার এই এতটা জায়গা করেছি, এর মধ্যে এবার 4টে কম্বল ঢোকাবো। বক্স খাটটা করেছিল বলে আমার বর আজকে এত জিনিসপত্র রাখতে পারছি, না হলে এই জিনিসগুলো যে কোথায় রাখতাম। দুটো ঘরেই জিনিসপত্র রয়েছে, ওই ঘরেও খাট আলমারি রয়েছে, কিন্তু আলমারির মধ্যে এইগুলো রাখলে আবার জামা কাপড়গুলো কোথায় রাখবো। তো এই জন্য এই খাটটা এত, মানে বক্স খাট থাকা এত একটা উপকারী। এর মধ্যে অনেক জিনিসপত্র ঢুকে যায়, আর এর ভেতরে আরও অনেক ভেতরের দিকে জিনিস রয়েছে। একটু আগে দোকানে গিয়ে একটা জিনিস কিনে আনলাম, তো ভাবলাম একবার তোমাদেরকে দেখাই। অনেক দিন ধরে আমার একটা জিনিসের শখ ছিল, সেই শখটা এখনও পূরণ হয়নি, পূরণ করার চেষ্টা করছি। তো আজকে দুটো জিনিস কিনে আনলাম, দিয়ে মানে কিছুদিনের মধ্যে হয়ে যাবে সেই শখটা পূরণ আমার। তো সেটা হচ্ছে, অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিলো যে একটা তুলসী থান করবো। ওই পাশটাতে আমার যে তুলসী থানটা রয়েছে না, ওইটা না ওই ঘাস জঙ্গলে ভরে যাচ্ছে পুরো, একদম পরিষ্কার করি আবার 2 দিন পরে আবার ভরে যায় জায়গাটাতে। ইট পাতা রয়েছে, তো পাশ দিয়ে ভেতরে পুরো ঘাসে ভরে যাচ্ছে। তো
ভাবছিলাম যে একটা তুলসী থান করবো। তো তার জন্য আজকে আমি যখন মাংস কিনতে গেছিলাম তখন একটা ইট গোলায় গিয়ে বালি বলে আসলাম, এক বস্তা বালিটা দিয়ে গেছে। আর এই দুটো নিয়ে এসেছি কিনে তুলসী থানের মধ্যে লাগাবো বলে। রাধা কৃষ্ণ, আর একটা হচ্ছে তুলসী থান করবো। আর রাধাকৃষ্ণকে না রাখলে তো হয় না। অনেক বাড়িতে দেখেছি যাদের তুলসী থান আছে তারা রাধাকৃষ্ণ তুলসী থানের মধ্যে রাধাকৃষ্ণ আটকায়। ওই জন্য নিয়ে আসলাম। আমাদের বাড়ির পাশে একটা ভাইপো আছে আমাদের, তো ও মিস্ত্রির কাজ করে, ওকে বলে রেখেছি ও যেদিনকে কাজের ছুটি থাকবে সেদিনকে করে দেবে বলেছে। আর একই সাথে এই কলপাটটাও ত্রিপল লাগিয়ে দেবে। এই পাশে একটা কলের সামনের দিকটাতে একটা বাস কেটে ওপরে টালির ওপর দিয়ে ত্রিপলটা টানিয়ে দেবে, তাহলে কলপাটটা ছাউনি হয়ে যাবে। আর এই যে জানলার পেছনটা দেখছো, এই যে এই জায়গাটা, এই যে এক বস্তা বালি দিয়ে গেছে, এই জায়গাটাতে একটা বড় করে তুলসী থান করবে। তো আগে ছিল এই জায়গাটাতে, ছিল না এখনও আছে। এই যে আর এই জায়গাটা দেখো ঘাসে ভরে গেছে, জঙ্গলে। তো এই জন্য এই জায়গাটাতে পরিষ্কার করি আবার গাছ হয়ে যায়। তো ওই জন্য এইখান থেকে এই শিব ঠাকুরের পাথরটা তুলে ওখানে তুলসী থান করব, তুলসী থানের ওপরে রেখে দেবো। ঠিক আছে, পাথরটার জন্য একটু বড় করে চওড়া করে করতে হবে। কম্বলগুলো তুলে তারপরে ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব এখন। আর ওইদিকে দরজার দিকে রোদ বলে ক্যামেরাটা দেখো এদিকে ঘোলা হয়ে গেছে। তো যাই হোক, ঘর পুরো মুছে পরিষ্কার করে নিয়েছি, বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি। আর ওইদিকে হচ্ছে এখন রান্নাটা করে নেব। এখন গরম পড়ার পর থেকে না আগে রান্না করে নিচ্ছি, তারপরে স্নান করছি। স্নান করে এসে রান্না করলে না ঘেমে আবার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ঘামে ভর্তি হয়ে যাচ্ছে, কারণ গ্যাসের সামনে রান্না করছি। তো তাই জন্য এখন আগে রান্না করে নিচ্ছি, তারপরে স্নান করতে যাচ্ছি। তো আজকে রান্না করেছি মাংসের তরকারি আর হচ্ছে শাক ভাজা। তো আজকে রান্নাটা তোমাদের শেয়ার করিনি, শুধু কষানোর সময় একটু দেখালাম, কারণ আজকে ওইদিকে কম্বল তুলতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। আবার এখন সিঁড়িকে আনতে যাব স্নান করে। পড়তে যাবি তো? তো এখন বাজে সন্ধ্যে 7টা, আর সিঁড়ি এখন পড়তে যাবে। সিঁড়ির 22 তারিখ দিয়ে পরীক্ষা, সিঁড়ি এখন পড়ায় মন দিয়েছে, তাই তো? কতটা মন দিয়েছিস? হ্যাঁ, কটা থেকে? 4টে থেকে মন দিয়েছিস? তাই নাকি? চলো ঠিক আছে। আজকে এত গরম পড়েছে, জানলা সব খুলে রেখেছি, এই জানলা সব খুলে রেখেছি। আজকে সিরির স্কুল থেকে মেসেজ পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, সোমবার থেকে ওর 6:30 দিয়ে স্কুল। তো ওকে উঠতে হবে 5:30। আর আমার তো মানে জানি না এবার সিরি উঠবে কি না, বুঝতে পারছি না কীভাবে ওকে 5:30টার সময় তুলবো। কত ভোরে 8টার সময়, 9:30 স্কুল, 8টার সময় তুলি, তাইও উঠতে চায় না। আর ও 5:30টার সময় কি করে উঠবে, কি করে উঠতে হবে তোমাকে 5:30টায় উঠতে হবে। তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কিছুদিনের জন্য, গরমটা দিয়েছে ওই জন্য। দুপুরবেলা করে সবাই মানে গার্জেনরা যাচ্ছে তো, সব আনতে খুব কষ্ট হচ্ছে, ওই জন্য টাইমটা চেঞ্জ করে দিয়েছে। সকাল 6:30 থেকে 9:30 অবধি স্কুল, 3 ঘন্টা স্কুল হবে। এবার থেকে রোজ ভোর 5টার সময় উঠতে হবে।
সিঁড়িকে তোলাটাই আমার কাছে কষ্টকর ব্যাপার, তুলতেই চাইবে না আমি জানি। চলো পড়তে দিয়ে আসি, এখন সিঁড়িকে পড়তে দিয়ে আসবো। জল খেয়ে নাও একটুখানি, সিঁড়িকে পড়তে দিয়ে আসবো, দিয়ে এসে এডিটিং করবো, ভিডিও পোস্ট করব। তারপরে এই যে কালকে এই প্লাস্টিকের এগুলো হয়ে গেছে একজনের, আজকে হচ্ছে এইগুলো করব। আমার এগুলো করে না, চলো 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 হয়ে গেছে। চলো এটা রেখে দাও, এটা দিয়ে দিতে হবে, যার এটা তার দিয়ে দিতে হবে। এই যে এটার মধ্যে এটা দিয়ে দিলাম, এটা নিতে আসবে একটু পরেই। তারপরে ভিডিও পোস্ট করে এইগুলো সেলাই করতে বসবো। চলো হয়ে গেছে, চো 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 তাড়াতাড়ি চো তাড়াতাড়ি চো তাড়াতাড়ি চো, একদম টাইম নেই আমার কাছে। বাক্স নাও, বাক্স, এই যে বাক্স। বাইরের রাতে কি সুন্দর হাওয়া দিচ্ছে, গাছগুলো নড়ছে। রাত এখন 11:30 বাজে, আর আমরা বিছানা করে নিয়েছি, শুয়ে পড়বো। তো খাওয়া দাওয়া করলাম, আর দুপুরে মাংস তরকারি ছিল, ভাত ছিল, আর রান্না করিনি। আর আজকে সন্ধ্যে থেকে সেলাই করছিলাম মেশিনে, ওই জন্য আজকে আর সন্ধ্যেবেলা মানে সিঁড়িকে পড়তে দিয়ে আসার পর থেকে আর আমি ভিডিওতে আসিনি, ক্যামেরা অনই করিনি। তো ভিডিও পোস্ট করলাম, করেই সেলাই করতে বসে পড়লাম। আর খাওয়া দাওয়া করে এখন ননটুন আগেই খাওয়া দাওয়া করেছি, কথা বলছি। তো কথা বলতে বলতে তোমাদের দাদাভাই ফোন করেছিল, কথা বলছিলাম ভিডিও কলে। আর এই এখন রাখলো ফোনটা, এবার শুয়ে পড়বে, আর আমিও শুয়ে পড়বো এবার। আর আজকে মাথায় তেল দিয়েছি, একটু আগে তেল দিলাম, ভালো করে চুলটা ম্যাসাজ করলাম তেল দিয়ে। আর কালকে আবার সিঁড়িকে একটু চুল কাটাতে নিয়ে যাবো, চুলগুলো বড় হয়ে গেছে। আমি বলছি চুল কাটিয়ে দেবো, বলছে যে ন্যাড়া করবে না, কিন্তু ন্যাড়া করার ভয়, ন্যাড়া হওয়ার ভয়। না ন্যাড়া করবো না। ঠিক আছে চলো, ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে আবার নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।